জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। আমি জয়ন্ত, তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রোড সানরাইজে। ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমরা যেতে চলেছি বাঙালিদের দ্বিতীয় বাড়ি পুরী। আমার বাড়ি থেকে পুরীর দূরত্ব 526 কিলোমিটার। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। জয় জগন্নাথ, জয় মা দুর্গা, ওম নমঃ শিবায়। আমরা যাত্রা শুরু করলাম 4:35 গুড মর্নিং ফ্রম দক্ষিণেশ্বর বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু। ডান দিকে দক্ষিণেশ্বরের মন্দির, কিন্তু অন্ধকারের জন্য তোমাদের দেখাতে পারলাম না। জয় মা কালী, রাইডটা যেন ভালোভাবে সম্পূর্ণ হয়। অনেক দিন বাদে আবার ভোর না হতেই আমরা এই বালি ব্রিজ ক্রস করছি। আগে দীঘা যাওয়ার সময় আমরা এই বালি ব্রিজটা ক্রস করেছিলাম ভোরবেলায়। আজ পুরী যাওয়ার সময় ভোর না হতেই আমরা বালি ব্রিজ ক্রস করছি। তোমরা সকলেই জানো নিচ দিয়ে গঙ্গা নদী বা হুগলি নদী বয়ে গেছে। আজকের জার্নিতে যে কটা নদী পাবো সে কটা নদী তোমাদের দেখানোর চেষ্টা করব। NH-12 ছেড়ে এবার আমরা NH-16 ধরবো। ডান দিকে চলে গেছে দিল্লি রোড। আমরা নিয়ে নেবো বাঁ দিকের রাস্তাটা, অর্থাৎ কোলাঘাট, দীঘা, চেন্নাই, মুম্বাই যাওয়ার রাস্তাটা। আমার বাড়ি থেকে পুরীর দূরত্ব 526 কিলোমিটার। যেতে সময় লাগবে 11 ঘন্টা অ্যাজ পার গুগল, কিন্তু আমাদের আরও 2 থেকে আড়াই ঘন্টা বেশি ধরে চলতে হবে, কারণ রাস্তায় আমরা রেস্ট নেবো, তার সঙ্গে ব্রেকফাস্ট করব এবং লাঞ্চও করব। এই দেখো, এখান থেকে কোনো এক্সপ্রেস 8.5 কিলোমিটার, খড়গপুর 116 কিলোমিটার এবং মুম্বাই 1973 কিলোমিটার। দেখে তো কারোর জন্মসাল মনে হচ্ছে, কিন্তু ভগবান তোমার আশীর্বাদ থাকলে একদিন আমরা মুম্বাইতেও যাব। ভোর এখনও হয়নি, ভোরের আলো আর অল্প কিছুক্ষণের মধ্যেই ফুটবে এবং আমরা সূর্যমামা দেখা পাবো। আর কিছুক্ষণের মধ্যেই আসবে কোলাঘাট, কিন্তু কোলাঘাটে আমাদের দাঁড়ানোর ইচ্ছা নেই, কারণ ফার্স্ট রানে যতটা বেশি এগিয়ে থাকা যায় ততটাই আমাদের পক্ষে ভালো হবে। ওয়েদারে ফগ রয়েছে এবং ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চালাতে খুব ভালো লাগছে। এই দেখো বন্ধুরা, এখান থেকে খড়গপুর 115 কিলোমিটার এবং কোলাঘাট আর মাত্র 55 কিলোমিটার। ফ্রেন্ডস, চলে এসেছি আজকের যাত্রার প্রথম টোল গেট, ধুলাগড় টোল প্লাজা। আজকে রাস্তা যেতে যেতে যে কটা টোল পড়বে সে কটাই তোমাদেরকে দেখাবো, সব কটাই দাম তোমাদেরকে বলবার চেষ্টা করব। আমরা ক্রস করলাম ধুলাগড়। বাইকারদের ক্ষেত্রে এই একটা সুবিধা যে টোল ট্যাক্স দিতে হয় না, কিন্তু বন্ধুরা তোমরা যারা 4 চাকা নিয়ে পুরী যাবে তোমাদের কিন্তু অবশ্যই টোল ট্যাক্স দিতে হবে। এই দেখো, সামনে সবজির গাড়িতে দুজন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চাদর মুড়ি দিয়ে গভীর নিদ্রায় মগ্ন হয়ে আছে। বন্ধুরা, আমরা এখন ক্রস করছি কোলাঘাট ব্রিজ। নিচ দিয়ে রূপনারায়ণ নদী বয়ে গেছে। আমার বাঁদিকে রেল ব্রিজ, কিন্তু রেলগাড়ি দেখা নেই। এতক্ষণ বাদে সূর্যমামা দেখা দিয়েছে। ভোর তো অনেকক্ষণ আগেই হয়েছিল, কিন্তু সূর্যমামার দেখা আমরা এখন পেলাম। তোমাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রোড সানরাইজে, যার বাংলা অর্থ হলো রাস্তায় সূর্যোদয়। এই নামটা দেওয়ার কারণ হলো আমরা যখন কোনো লং ড্রাইভে যাই তখন আমরা ভোর না হতেই বাড়ি থেকে বের হই এবং রাস্তায় এসে আমরা সকলেই সূর্যোদয় দেখি। আর সেই কারণেই আমি আমার ইউটিউব চ্যানেলের নাম রেখেছি রোড সানরাইজ। নামটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা সকলে কমেন্টস করে অবশ্যই জানিও। আমরা আমাদের শিডিউল টাইম থেকে 1 ঘন্টা পিছিয়ে আছি, কারণ আমার কোলাঘাট ক্রস করার ইচ্ছা ছিল ভোর 5:30টায়, কিন্তু এখন বাজে 6:30। তো আমরা শিডিউল টাইম থেকে 1 ঘন্টা পিছিয়ে আছি। আশা করছি এটা আমরা রাস্তার মধ্যে মেকআপ করে দিতে পারবো। বন্ধুরা দেখো, বাঁ দিকে রাস্তাটা যাচ্ছে নন্দকুমার, হলদিয়া, দীঘা, আর আমরা যাব খড়গপুর, ভুবনেশ্বরের দিকে। তাই আমরা এই রাস্তাটা নিয়ে নিলাম। বাই বাই দীঘা, খুব তাড়াতাড়ি আবার তোমার সাথে দেখা হবে। অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, তাই একটু ঘুম পাচ্ছিল। ভেবেছিলাম কোলাঘাটে দাঁড়িয়ে একটু চা খাবো, কিন্তু যেহেতু আমরা শিডিউল টাইম থেকে 1 ঘন্টা পিছিয়ে আছি তাই আর দাঁড়ালাম না। ইচ্ছা আছে সন্ধ্যে হওয়ার আগেই তোমাদেরকে নিয়ে সমুদ্র দর্শন করবার। দেখা যাক আমরা কখন গিয়ে পৌঁছাই। পুরীতে আমরা 3-4 দিন থাকবো এবং মোটামুটি সব ট্যুরিস্ট স্পটগুলো ভিজিট করব। এছাড়াও তোমাদের একটি নতুন জায়গায় নিয়ে যাব যেখানে ম্যাক্সিমাম ইউটিউবার যায় না। আর সেই সমস্ত জায়গার ভিডিওগুলো দেখবার জন্য তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। বন্ধুরা, চলে এসেছি আজকের আমাদের জার্নির সেকেন্ড টোল, ডেবরা টোল প্লাজা। আমরা সেকেন্ড টোল ক্রস করলাম আজকের, ডেবরা টোল প্লাজা। ফ্রেন্ডস, শুধু তোমরা চারিদিকটা দেখো। আমরা ডেবরা টোল প্লাজা ক্রস করলাম, ক্রস করার পর মোটামুটি 10 কিলোমিটার এসেছি। 10 কিলোমিটার আসবার পর দেখো কি অবস্থা, চারিদিকে কুয়াশায় ভরে গেল।
মানে এতক্ষণ রোদ্দুর, কিন্তু দেবরাজ টোল প্লাজা থেকে 10 কিলোমিটার আসবার পর চারিদিকে দেখো পুরো পুরো কুয়াশা, দেখো চারিদিকে পুরো কুয়াশা। ভাবলাম যে জোরে চালাবো, চালিয়ে একটু টানবো, কিন্তু এ কী অবস্থা, কিছুই দেখা যাচ্ছে না। শুধু সামনে কেন, চারিপাশ দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত গাড়িগুলো তাদের গাড়ির ইন্ডিকেটার জেলে দিয়ে গাড়ি চালাচ্ছে, এবং আমিও আমার গাড়ির ইন্ডিকেটার অনেকক্ষণ আগেই জেলে দিয়েছি। ভাবলাম এত সুন্দর রাস্তা, একটু জোরে চালাবো এবং চালিয়ে যতটা কভার করা যায় কভার করে নেব। সূর্য নামাটা পর্যন্ত আমাদের এই স্পিডটাকে মেনটেন করতে হবে, কারণ এর থেকে বেশি জোরে চালানো সম্ভব হচ্ছে না। চলে এসেছি আজকে যাত্রার থার্ড টোল, রামপুরা টোল প্লাজা। ক্রস করছি রামপুরা টোল প্লাজা। তোমরা দেখতেই পাচ্ছ কুয়াশা এখনো ক্লিয়ার হয়নি, আস্তে আস্তে চালাতে হচ্ছে। ওই সামনের গাড়িগুলো দেখো ইন্ডিকেটার মেরে মেরে চালাচ্ছে। রোদ্দুরটা উঠলে ভালো হতো। ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি বেলদা থেকে ক্রস করেই এসেছি, করে এসে এই যে দেখছো এই মন্দিরটার সামনে রয়েছি। মন্দিরটার নাম ঠিক জানি না। তো এখানে দেখছো চায়ের দোকান, একটু চা খেতে দাঁড়িয়েছি। চা খেতে ইচ্ছা করছি, ওই জন্য এখানে দাঁড়ালাম। চা খেয়ে আবার আমাদের জার্নি শুরু হবে, সঙ্গে থেকো। তো দেখো বন্ধুরা, এখান থেকে বালাসোর 76, ভুবনেশ্বর 275, পারাদ্বীপ 291 এবং চেন্নাই 1543 কিলোমিটার। রাস্তা খুব সুন্দর, রাস্তা নিয়ে কোনো কথাই হবে না, চালিয়ে খুব মজা হচ্ছে। রাস্তার কন্ডিশন খুব ভালো, পুরো মাখন একদম। এখান থেকে জলেশ্বরের দূরত্ব আর মাত্র 21 কিলোমিটার। আমাদের রুট প্ল্যানটা তোমাদের বলে রাখছি। তোমরা দেখেছো আমরা ডানকুনি হয়ে ধুলাঘাট টোল প্লাজা ক্রস করবার পর কোলাঘাট ব্রিজ ক্রস করেছি। তারপরে বেলদা হয়ে আমরা আর কিছুক্ষণের মধ্যেই জলেশ্বর পৌঁছাবো। জলেশ্বরের পর আসবে বালাসোর, বালাসোর তারপরে আসবে ভদ্রক, তারপরে কটক, এবং কটকের পর আসবে ভুবনেশ্বর, ভুবনেশ্বরের পর তারপরে আসবে আমাদের গন্তব্যস্থান পুরী। পুরীতে আমাদের ঢোকবার ইচ্ছা আছে সন্ধে হওয়ার আগেই, কিন্তু আমাদের ইচ্ছা থাকলে তো হবে না, কারণ রাস্তার কন্ডিশন কেমন থাকবে, আমাদের শারীরিক কন্ডিশন কেমন থাকবে সেটাও নির্ভর করছে। তো দেখা যাক আমরা কটার সময় গিয়ে পুরী পৌঁছাই। আমাদের এখনও ব্রেকফাস্ট করা হয়নি। তারপরে আমরা ব্রেকফাস্ট করার পর আমাদের লাঞ্চ করবার ইচ্ছা আছে দুপুর 2টো থেকে 2:30টার সময়, ম্যাক্সিমাম দুপুর 3টে। আজ বুধবার আমরা পুরী যাচ্ছি, কাল পরশু তরশু আমরা 3 দিন থাকবো এবং সানডে আমরা ব্যাক করব। অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার আমরা পুরীতে সমস্ত টুরিস্ট স্পটগুলো ভিজিট করব এবং তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাব, যেখানে তোমরা এর আগে অনেকেই হয়তো যাওনি। তাই বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং বেল বাটনটাকে প্রেস করে রেখে দাও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, বালাসোর 59, ভুবনেশ্বর 258, পারাদ্বীপ 274, চেন্নাই 1526। বালাসোর এখান থেকে 59 কিলোমিটার। মনে হচ্ছে গাড়ি নিয়ে চেন্নাই চলে যাই, কিন্তু চেন্নাই যেতে 3 দিন সময় লাগবে, আজকে কালকে পরশু। কারণ আমি যদি 500 করে ডিভাইড করি তাহলেও 3 দিন লাগবে। তো চেন্নাই যাব না, যাব আমরা পুরী। আমরা চলে এসেছি উড়িষ্যা বর্ডারের খুব কাছাকাছি, একটু বাদেই আসবে জলেশ্বর টোল প্লাজা। এই দেখো বন্ধুরা, আমরা ফাইনালি চলে আসলাম জলেশ্বর টোল প্লাজা। এই টোল প্লাজার আরেকটা নাম হলো লক্ষ্মণনাথ টোল প্লাজা। অফিসিয়ালি আমরা এন্ট্রি করছি উড়িষ্যাতে, এবং আমাদের সাথে সাথে তোমরাও এন্ট্রি করলে উড়িষ্যাতে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা রাইড করছিলাম ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে, আর এখন আমরা রাইড করব উড়িষ্যার ওপর দিয়ে। এখন দেখবার বিষয় হলো উড়িষ্যার রোড কন্ডিশন কতটা ভালো হবে। এটা NH 16, তো আশা করছি রোড কন্ডিশন উড়িষ্যাতেও ভালো হবে। ফ্রেন্ডস, রোড সানরাইজ তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে উড়িষ্যাতে। সামনে এই বিল্ডিংয়ের বোর্ডগুলো দেখো, সব উড়িয়া ভাষায় লেখা রয়েছে। এখান থেকে বালাসোরের দূরত্ব 52 কিলোমিটার। বালাসোরের পর আসবে ভদ্রক, চণ্ডীখোল, কটক এবং তারপর আসবে ভুবনেশ্বর। এখনও আমাদের অনেক পথ অতিক্রম করতে বাকি রয়েছে।
আমাদের অল্প অল্প খিদেও পেয়েছে, কারণ আমাদের এখনও ব্রেকফাস্ট করা হয়নি। তাই আমরা সামনে কোথাও ভালো জায়গা দেখলে ব্রেকফাস্ট করব। আমার তো দই বড়া খুব ভালো লাগে, দেখা যাক সামনে কোথাও কোনো হোটেলে দই বড়া পাই কিনা। বড়ার সাথে ঘুগনিও মিশিয়ে দেয়, সেটাও শুনেছি খুব ভালো খেতে। বন্ধুরা, আমরা এখন ক্রস করছি রাজঘাট ব্রিজ। আর ওই দেখো, ওটা হচ্ছে রাজঘাট রেল ব্রিজ। একটা ট্রেনও যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওই দেখো একটা ট্রেন যাচ্ছে। নিচ দিয়ে বয়ে গেছে সুবর্ণরেখা নদী, এবং নদীর ওপারে দেখো একটা ছোট মন্দিরও রয়েছে। এই নদীটা খুব বেশি চওড়া নয়, আর সেই কারণে এই ব্রিজটাও খুব একটা বড় নয়। ব্রিজটা মোটামুটি বড়। ওই দেখো পাশের ব্রিজ দিয়েও গাড়ি যাচ্ছে। নদীতে জলও কম রয়েছে, আর যখন বর্ষাকালে নদীটা পুরোপুরি জলে ভর্তি হয়ে যাবে, তখন নদীটা দেখতে আরও সুন্দর হয়ে যাবে। রাস্তার দুপাশে দেখছো ব্যারিকেড দেওয়া রয়েছে, কিন্তু আর সত্ত্বেও কুকুর গরু কিন্তু মাঝে মধ্যেই রাস্তার মধ্যে চলে আসছে। বন্ধুরা, পারাদ্বীপ 240, ভুবনেশ্বর 224, চেন্নাই 1492। তো ভুবনেশ্বর আর 224 কিলোমিটার। আমরা এই জায়গাটা ক্রস করলাম। এই জায়গাটার নাম হচ্ছে বাস্তা, বোর্ডে লেখা ছিল বাস্তা। ওই দেখো একটা তাপবিদ্যুৎ কেন্দ্র। ভুবনেশ্বর 204, পারাদ্বীপ 220। ভুবনেশ্বর এখান থেকে আরও 204 কিলোমিটার। দেখতে দেখতে আমরা বাড়ি থেকে অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি। ভুবনেশ্বর থেকে পুরীর দূরত্ব আরও 60 কিলোমিটার। রিলায়েন্সের পেট্রোল পাম্প এখানে দেখতে পেলাম না, তাই সামনে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রয়েছে। এখান থেকে আমি পেট্রোলটা ভরিয়ে নেই, এবং পেট্রোল পাম্পের পেট্রোল ভরানো হয়ে গেলে তারপরে আমরা ব্রেকফাস্টটা করব। দেখো বন্ধুরা, এখন এসেছি পেট্রোল পাম্পে পেট্রোল ভরাতে। বেঙ্গল থেকে কিন্তু উড়িষ্যায় পেট্রোলের দাম 3 টাকা করে কম, তাই জন্য এখন আমরা একবারে ও গাড়িতে ফুল ট্যাঙ্কি করিয়ে নিচ্ছে। অনেক ভোরে বাড়ি থেকে বেরিয়েছি, তো অল্প অল্প খিদেও পেয়ে গেছে। এখন পেট্রোলটা ভরা হয়ে যাক, তারপর আমরা কিছু খেয়ে নেব। ফ্রেন্ড, আমরা বালাসোর অনেকক্ষণ আগেই ক্রস করেছি। বালাসোর ক্রস করার পরে অনেকটা এসে আমরা ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি হোটেল রয়্যাল হিল। এই দেখো তোমার রয়্যাল হিল, এখানে কিছু ব্রেকফাস্ট করে নেই, করবার পর আবার আমরা ভুবনেশ্বরের দিকে রওনা দেবো। তো চলো ভেতরে দেখাচ্ছি আমরা কী কী অর্ডার করেছি। ফ্রেন্ডস, দেখো আমরা অর্ডার করেছিলাম সবজি বলতে এটা চানা মশলা আর লুচি, তার সঙ্গে টক দই। বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে জার্নির 5th টোল প্লাজা। এটার নাম যতদূর সম্ভব সারগাঁও টোল প্লাজা। এই টোল প্লাজাটা একদম ছোট্ট টোল প্লাজা। তোমাদের একটা কথা বলা হয়নি, আমরা ব্রেকফাস্টে যে ব্রেকফাস্ট করেছিলাম তার প্লেট নিয়েছিল 50 টাকা, মানে 4টে করে লুচি আর হচ্ছে চানার তরকারি, আর দইটা নিয়েছিল 20 টাকা। এই দেখো রাস্তার মধ্যে গরু। তো তোমরা যখন এখান থেকে রাইড করবে, একটু সতর্কভাবে রাইড করবে। এরপর আমাদের জার্নিতে আমাদের সামনে এখন আসবে ভদ্রক, তারপরে ভুবনেশ্বর, এবং তারপরে পুরী। ভুবনেশ্বর পৌঁছতে মনে হচ্ছে আমাদের দুপুর 3টে বেজে যাবে, এবং তো আমরা ভুবনেশ্বরে গিয়ে আমাদের আজকে লাঞ্চটা কমপ্লিট করব। বন্ধুরা, ভুবনেশ্বর এখান থেকে 136 কিলোমিটার, চেন্নাই 1405, বিশাখাপট্টনম 553। তো ভুবনেশ্বর 136 মানে যেতে আমাদের আরও 2 ঘন্টা মতন সময় লাগবে। রাস্তার কন্ডিশন খুব সুন্দর, কিন্তু মাঝে মাঝে ডাইভারশন আসছে, মানে রাস্তা নতুন করে তৈরি করছে এবং রাস্তার কাজ চলছে, রাস্তাটাকে আরও চওড়া করছে। এখন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে তিনখানা লেন রয়েছে, 1, 2, 3। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। তো চলে আসলাম আজকে জার্নির 6th টোল প্লাজা। এই টোল প্লাজাটার নাম মনে হয় নারায়ণপুর টোল প্লাজা। ম্যাক্সিমাম টোল প্লাজাতে দেখছি নাম দেওয়া থাকে না। নাম দেওয়া থাকলে যারা ট্রাভেল করছে তাদের কিন্তু সকলের কিন্তু সুবিধা হয়। ওই দেখো সামনে দেখা যাচ্ছে আরও একটা টোল প্লাজা, ওইটা হবে আমাদের জার্নির 7th টোল প্লাজা। এই টোল প্লাজাটার নাম হলো পানিখলি বা পানিকৈলি টোল প্লাজা। এই টোল প্লাজাটা ভদ্রকের মধ্যে অবস্থিত।
এখানে পরপর দুটো টোল প্লাজা কী কারণে রয়েছে সেটা ঠিক বুঝতে পারলাম না। তাছাড়া দেখলাম আগেরটাতে টোল নিচ্ছে না, কিন্তু এটাতে দেখো টোল নিচ্ছে। তো আগের টোল প্লাজাটা বন্ধ আছে। এই দেখো বন্ধুরা, আমরা এখন ক্রস করছি বৈতরণী ব্রিজ এবং নিচ দিয়ে বৈতরণী নদী বয়ে গেছে। এই নদীটাতেও দেখো ভালো জল রয়েছে। তো আমরা এখন রাইড করছি ভদ্রকের উপর দিয়ে, কারণ এইটা ভদ্রকের মধ্যেই পড়ে। বাড়ি থেকে আমরা 342 কিলোমিটার রাইড করে ফেলেছি। ভদ্রকের পর আসবে চণ্ডীখোল এবং তারপরে আসবে কটক এবং তারপরে আসবে ভুবনেশ্বর। আমাদের এখনও অনেকটা পথ অতিক্রম করতে হবে। বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক অবশ্যই করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসাটা খুবই গুরুত্বপূর্ণ। সামনে ওই দেখো রোড ক্যামেরা। ভদ্রকের পর থেকে রাস্তার মধ্যে তোমরা এরকম অনেক ক্যামেরা দেখতে পারবে, তাই তোমাদের স্পিডটা 60-এর মধ্যেই রাখবে। 60-এর ওপরে গেলেই কিন্তু তোমাদের মোবাইলে ফাইনের মেসেজ চলে আসবে। আর যেখানে দেখবে ক্যামেরা আছে সেখানে দেখবে এরকম লম্বা লম্বা টাওয়ার রয়েছে। আমরা এখন ক্রস করছি ব্রাহ্মণী নদী। আমরা সামনে আরও একবার ব্রাহ্মণী নদী ক্রস করব। এই নদীটিও খুব একটি বেশি চওড়া নয় এবং দেখো জলও মোটামুটি রয়েছে। নদীর মাঝে দেখো বালি পড়ে চড় পড়ে গেছে। ওই দেখো রোদ্দুরের তাপ ভালোই রয়েছে এবং অল্প অল্প গরম লাগতেও শুরু করেছে। বন্ধুরা, আমরা আরও একবার ক্রস করছি ব্রাহ্মণী নদী। ওই দেখো পাহাড়, এই দিকে পাহাড়, নিচ দিয়ে নদী বয়ে গেছে। এই সুন্দর দৃশ্য দেখে সব ক্লান্তি দূর হয়ে গেল। আগের নদীটা চওড়া কম ছিল, কিন্তু এই নদীটা দেখো অনেক চওড়া। তোমরা এখানে যে পাহাড়টা দেখছো এটা হচ্ছে নীলগিরি পাহাড়ের রেঞ্জ এবং এখানে একটি পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরও রয়েছে। আমাদের অনেকটা পথ অতিক্রম করতে হবে, তাই আমরা আজকে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরে যেতে পারলাম না। আমার লেফট সাইডের রাস্তাটা চলে যাচ্ছে চাঁদিপুর সি বিচ। তোমরা অনেকেই নাম শুনেছো বা অনেকেই হয়তো ওখানে ঘুরতে গেছো। ভুবনেশ্বর এখান থেকে 62 কিলোমিটার, বিশাখাপত্তনম 749 এবং চেন্নাই 1331 কিলোমিটার। আড়াইটে বেজে গেছে। ভুবনেশ্বর যেতে আমাদের 3টে ওভার হয়ে যাবে। খিদেও পেয়েছে, ভেবেছিলাম ভুবনেশ্বর গিয়ে লাঞ্চ করব, কিন্তু ভুবনেশ্বরের আগেই আমাদের কোথাও লাঞ্চ করে নিতে হবে, কারণ খুব জোর খিদে পেয়েছে এবং রোদ্দুরের তাপটাও খুব গায়ে লাগছে। আমরা এখন ক্রস করছি চণ্ডীখোল। সামনে কোনো হোটেল দেখতে পেলে আমরা ওখান থেকেই আজকের লাঞ্চটা করে নেব। আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে, কারণ এখান থেকে ভুবনেশ্বর যেতে আরও আধা ঘন্টা মতন লাগবে, আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা। তো খিদে অনেক পেয়েছে, তো চলে এলাম এই হোটেলে লাঞ্চ করতে। দেখো হোটেলটার ভিউটা কত সুন্দর, চারিদিকে দেখো পাহাড়, কি সুন্দর দেখো এই রাস্তা, এই পাহাড়। বাইক এখানে পার্কিং করেছি, বুঝছো কত সুন্দর দেখো হোটেলটা। আমরা লাঞ্চ করতে এখানেও দেখি আমাদের আমরা কিছু অর্ডার করেছিলাম, এখানে আমরা ফিশ থালি অর্ডার করেছিলাম। এই দেখো ভাত দিয়েছে, তার সাথে ডাল এবং এ দেখো কাতলা মাছ, 2 পিস কাতলা মাছ রয়েছে এবং পাঁপড়। আমাদের কাতলা থালি ফিশ 150 টাকা করে নিয়েছে। বন্ধুরা, আমরা ক্রস করছি আমাদের জার্নির আজকের 8 নম্বর টোল প্লাজা, মাঙ্গলি টোল প্লাজা। এইখানকার বোর্ডগুলো সব দেখো ইংলিশে লেখা এবং উড়িয়া ভাষায় লেখা। হিন্দিতে লেখা বোর্ড এখানে নেই বললেই চলে। উড়িয়া ভাষা শুনতে কিন্তু মোটামুটি বাংলা ভাষার মতোই লাগে। বন্ধুরা, এই দেখো আমরা এখন ক্রস করছি মহানদী। জল শুধু এদিকটাতেই রয়েছে, ওইটা দেখো পুরো বালি। এত বড় ব্রিজ এর আগে আমি কখনো দেখিনি। ব্রিজটা দেখো কত বড়। নদীতে দেখো শুধু বালি আর বালি, দেখে মনে হচ্ছে যেন বালির খাদান। বাড়ি তৈরি করতে যে বালি লাগে ওই বালি মনে হচ্ছে এইখান থেকে নিয়ে যায়। এই দেখো নদীর এই দিকটাতেও একটু জল রয়েছে, কিন্তু মাঝখানে পুরো বালি আর বালি। এত বড় নদীতে পুরো জল থাকলে ভাবো দেখতে কতটা ভয়ঙ্কর লাগবে। বাংলায় একটা প্রবাদ আছে, উঠলো বাইতো কটক যায়। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই কটক শহর, ক্যাপিটাল অফ ওড়িশা। আর এই উড়িষ্যার কটক শহরেই জন্মগ্রহণ করেছিল আমাদের দেশের ন্যাশনাল হিরো নেতাজি সুভাষচন্দ্র বোস। তো বন্ধুরা, আমরা এখন রাইড করছি উড়িষ্যার কটক শহরের উপর দিয়ে। এখন যে নদীটা ক্রস করছি এই নদীটার নাম কুয়াখাই। দেখো সব নদীতেই এখানকার বালি আর বালি। বাহ,
পুরীর বোর্ডটা দেখে শান্তি পেলাম। পুরী এখান থেকে আর 68 কিলোমিটার। সোজা ফ্লাইওভারের ওপর দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা যাচ্ছে বিশাখাপত্তনম, কিন্তু আমরা নিয়ে নেবো লেফট সাইড পুরী যাওয়ার জন্য। ভোর রাত থেকে সকাল, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, আমরা সন্ধ্যের আগেই সি বিচ পৌঁছে যাব। সামনে দেখো যে মোড়টা আসছে, ওই মোড় থেকে আমরা লেফট সাইড নিয়ে নেব পুরী যাওয়ার জন্য। ফ্লাইওভারের পাশ দিয়ে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে ওই রাস্তা দিয়েও পুরী যাওয়া যায়। এই রাস্তা দিয়ে পুরী গেলে তোমরা লাইট হাউসের পাশ দিয়ে গিয়ে পুরীতে উঠবে, কিন্তু আমরা নিলাম বাঁ দিকে পুরীর সি বিচের জন্য। বন্ধুরা, আমরা এখন ক্রস করছি আজকে জার্নির সর্বশেষ টোল প্লাজা, পিপিলি টোল প্লাজা। এটি হলো আজকে জার্নির 9ম টোল প্লাজা। এখন সময় বিকেল 5টা। সি বিচ বা স্বর্গদ্বার যেতে আমাদের আরও আধা ঘন্টা মতন সময় লাগবে। তো আশা করছি 5:30টার মধ্যে আমরা সি বিচ পৌঁছে যাব। তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই দীঘা সিরিজটাকে অনেক অনেক বেশি ভালোবাসা দেওয়ার জন্য। আশা করছি এই পুরী সিরিজটাকেও তোমরা দীঘার মতনই অনেক ভালোবাসা দেবে। ওই দেখো বন্ধুরা, সামনে লেখা রয়েছে আই লাভ পিপিলি। লেখাটা দেখতে খুব সুন্দর লাগছে, ভাবছি এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নেই। তো ফ্রেন্ড, ফাইনালি ওয়েলকাম টু পুরী। এখান থেকে আর মাত্র 42 কিলোমিটার। এখানে সবাই ফটো তোলে, আমিও ফটো তুলবো। এখানে আমিও ফটো তুলবো। তোমরা যারা বাসে করে পুরী আসো, পুরীর বাস স্ট্যান্ডটা এখান থেকে আর কিছুটা গেলেই পড়বে। ফ্রেন্ডস, বহু প্রতীক্ষার ফল, অবশেষে আমরা চলে আসলাম পুরী সি বিচ। এই দেখো বাঁ পাশে সমুদ্র। স্বপ্ন সার্থক হলো। আমার যে কতটা আনন্দ হচ্ছে তোমাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। নিজেই নিজের পিঠ চাপড়াচ্ছি। বহু প্রতীক্ষার ফল আজকে আমাদের পূর্ণ হলো। এই ট্রিপটা নিয়ে আমাদের অনেক স্বপ্ন, অনেক ভালোবাসা, অনেক আশা ছিল, তা আজকে স্বপ্ন আমাদের সত্যি হলো। সত্যি এর থেকে আনন্দের আর কিছু হয় না। বন্ধুরা, পুরীতে এসে আমরা এই হোটেলটা নিয়েছি, হোটেল সোমস এম্পোরিয়াম। এই যে হোটেলটা, হোটেল সোমস এম্পোরিয়াম। সামনে হচ্ছে রিসেপশন, জায়গাটা কত সুন্দর। এই যে আমার বাইকটা এখানে রয়েছে, মাম্পি বসে রয়েছে ফ্রেশ হয়ে। এই যে এটা হচ্ছে রিসেপশন। একটা দিকে লিফট রয়েছে, এই যে লিফট। লিফটে প্রবেশ করলাম। ওরা এখানেই থাকে, ওর বাবা মা, ওই বাচ্চা মেয়েটাও আছে। ভাবছি এটা হচ্ছে রোড সাইড, ছাদ থেকে সমুদ্র দেখা যায়। এই হচ্ছে আমাদের রুম। ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের ঘর, আমাদের রুম। দেখো আলমারি, টিভি। এই হচ্ছে আলমারি, টিভি, বাথরুম। এইটা, এই দেখো বাথরুম, এই বেড। এই দেখো সুন্দর রুমটা। হোটেল থেকে ফ্রেশ হয়ে চলে এলাম সি বিচের কাছে। ভুট্টা দেখে আর লোভ সামলাতে পারলাম না। কলকাতার দিকে ভুট্টা আগুনে পুড়িয়ে লেবু নুন মিশিয়ে বিক্রি হয়, কিন্তু দেখো এখানে ভুট্টাগুলোকে সেদ্ধ করবার পর মশলা মাখিয়ে বিক্রি করা হয়। বাটির মধ্যে দেখো খুবই ভিড় কাকুর দোকানে। এই ভুট্টা রেডি, দেখো এবার খেয়েও বলছে স্বাদটা কেমন হয়েছে, খেতে কেমন আছে খেতে। চপ চলে এসছে, গরম গরম চপ। বন্ধুরা, ভিডিওটা যেখানে শেষ করলাম। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে পুরীর পরবর্তী ব্লগে। গুড নাইট, টাটা।